অনেক কাল আগে এক ঘন বনের পাশে এক দরিদ্র কাঠুরে বাস করত। তার নাম ছিল হাসান। হাসান প্রতিদিন ভোরে বনে যেত কাঠ কাটতে, আর তা বাজারে বিক্রি করে যা সামান্য টাকা পেত তা দিয়ে তার বুড়ো মা আর ছোট বোনকে নিয়ে কোনো মতে দিন কাটাত। এক প্রচণ্ড শীতের সকালে হাসান বনে কাঠ কাটছিল। হঠাৎ সে দেখল একটি ঝোপের আড়ালে একটি অদ্ভুত চিল বসে আছে। চিলটির ডানা ভাঙা, সে উড়তে পারছে না। হাসান ভাবল, এই অবস্থায় চিলটি তো না খেয়ে মারা যাবে। সে যখন চিলটির কাছে যাওয়ার কথা ভাবছে, তখন দেখল দূর থেকে একটি শিয়াল মুখে এক টুকরো গোশত নিয়ে চিলটির দিকে এগিয়ে আসছে। শিয়ালটি চিলটির সামনে গোশতটুকু রেখে নিঃশব্দে চলে গেল। এই দৃশ্য দেখে হাসান স্তম্ভিত হয়ে গেল। সে মনে মনে ভাবল, সুবহান আল্লাহ, আল্লাহ যদি এই বনের এক কোণে একটি ভাঙা ডানার পাখিকে অন্য একটি প্রাণীর মাধ্যমে খাবার পাঠাতে পারেন, তবে আমি কেন এত কষ্ট করে দিন রাত কাটছি? আল্লাহ তো আমাকেও ঘরে বসিয়ে খাওয়াতে পারেন। এই ভেবে হাসান কাঠ কাটা বন্ধ করে বাড়ি চলে গেল। সে নামাজে বসে গেল এবং ভাবল, আল্লাহ তাকে অলৌকিকভাবে খাবার পাঠাবেন। একদিন গেল, 2 দিন গেল, কিন্তু কেউ কোনো খাবার নিয়ে আসলো না। তার বৃদ্ধা মা এবং ছোট বোন ক্ষুধার জ্বালায় দুর্বল হয়ে পড়ল। হাসান নিজেও খুব দুর্বল হয়ে পড়ল, কিন্তু সে জেদ ধরে বসে রইল। 3য় দিন রাতে হাসান স্বপ্নে এক বিজ্ঞ আলেমকে দেখল। সেই আলেম তাকে জিজ্ঞেস করলেন, হে হাসান, তুমি কেন ওই ভাঙা ডানার চিলটির মতো হতে চাইলে? তুমি কেন সেই দয়ালু শিয়ালটির মতো হতে চাইলে না, যে নিজের খাবার অন্যকে বিলিয়ে দেয়? হাসানের চোখ খুলে গেল। সে বুঝতে পারল, ইসলাম আমাদের হাত পেতে বসে থাকা শেখায় না, বরং অন্যের জন্য উপকারী হতে শেখায়। পরদিন ভোরে সে দ্বিগুণ উৎসাহে কুঠার নিয়ে বনে গেল। সে প্রচুর কাঠ কাটল এবং সেগুলো বাজারে বিক্রি করে যে টাকা পেল তা দিয়ে পরিবারের জন্য খাবার কিনল। বাকি টাকা দিয়ে সে পাশের বাড়ির এক গরিব বিধবা নারীকে কিছু খাবার কিনে দিল। সেদিন হাসান মনে এক অদ্ভুত শান্তি পেল। সে বুঝতে পারল, দাতার হাত গ্রহণকারীর হাতের চেয়ে উত্তম। হাসান শুধু একজন কাঠুরেই রয়ে গেল না, তার কঠোর পরিশ্রম আর দানশীলতার কারণে আল্লাহ তার রিজিকে বরকত দিলেন। কয়েক বছরের মধ্যে সে ওই এলাকার একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল, যে কিনা শত শত গরিব মানুষের অন্নের সংস্থান করত।